খায় না এমনও হয়েছে এদের মা বিটির 3 দিন খায় না, তারপরেও কেউ খোঁজ নেয় না। কেন জানেন? যদি টাকা পয়সা খরচ হয়, সামনে কিন্তু নির্বাচন, জাতীয় নির্বাচন, বাংলাদেশের সবচেয়ে বড় নির্বাচন। এই নির্বাচনের মধ্যেও আজ পর্যন্ত কেউ এখানে আসে নাই। যারা আসছে শুধু ভোট চাইতে আসছে। দেখেন, খুব সকালে আমরা চলে আসছি, এরা ঘুম থেকে উঠে নাই, অথচ আমরা কিন্তু চরে এরা মশারির তলে ঘুমায়। ফুফু আসেন, আসেন। এই যে পায়ে মোজা নাই, পায়ে মোজা নাই, এক এক পায়ের এক এক ধরনের জুতা। কিন্তু আমি মনে করি আসলে মোজাটা বড় কথা না, ঠিক আছে? এই আপনার না উপরে আল্লাহ আর নিচে মাটি আর আমরা জানি, বুঝছেন? এই যে এটা পারলে তো পালতে পারি না। এর শ্বাসকষ্ট আমার এই বিষ ব্যথা ধরে গেছে। বয়স্ক ভাতা কাট করার জন্য সে আবেদন করছিল, কিন্তু বিনিময়ে 4 থেকে 5 হাজার টাকা তাদের কাছে উল্টা ঘুষ হিসেবে চাইছে। এর পরে হয়তো যদি কার্ড দেয়, এই যে মোজা টোজা কিছুই নাই, মোজা থাকা লাগবো না। আমাকে সর্বোচ্চ সাহায্য করতেছে আমার ফরিদ, আমার বর্তমানে ভিডিও ম্যান এবং এডিটর। আমি ওর প্রতি মেলা কৃতজ্ঞ। আর আমার পাশে আমার বন্ধু আছে রতন। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। শীত কারোর জন্য একরকম হয় না। কারোর জন্য শীত মানে আরাম আর বিশ্রাম, আবার কারোর জন্য শীত মানে খোলা আকাশের নিচে টিকে থাকার এক অব্যক্ত কঠিন লড়াই। আমাদের কাছে একটা কম্বল খুব সাধারণ কিছু মনে হতে পারে বন্ধুরা, কিন্তু কারো জীবনে এই একটা কম্বলই হতে পারে একটা নিরাপদ রাতের জন্য বিশাল আশ্বাস। দুর্গম চর, শালিকপাড়া চরের নাম বলছিলাম আপনাদেরকে কিছুদিন আগের ভিডিওতে। আমাদেরকে সাহায্য সহযোগিতা করবো। আমি অলরেডি কম্বল নিয়ে আসছি শীতে তাদের জন্য। তাদের আশেপাশে কোন লোক, একটু আশেপাশে দেখাও তো দেখি। আমার দিকে আসুন, আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাই। ধন্যবাদ। দাদি ঘুমে নাকি? আমি আপনার কম্বল দিয়েছি। প্রিয় ভিউয়ার্স, দেখেন, খুব সকালে আমরা চলে আসছি, এরা ঘুম থেকে উঠে নাই, অথচ আমরা কিন্তু চরে এরা মশারির তলে ঘুমায়। ফুফু আসেন। প্রিয় বন্ধুরা, 3 দিন খায় না এমনও হয়েছে এদের মা বিটির। 3 দিন খায় না, তারপরেও কেউ খোঁজ নেয় না। কেন জানেন? যদি টাকা পয়সা খরচ হয়, সামনে কিন্তু নির্বাচন, জাতীয় নির্বাচন, বাংলাদেশের সবচেয়ে বড় নির্বাচন। এই নির্বাচনের মধ্যেও আজ পর্যন্ত কেউ এখানে আসে নাই। যারা আসছে শুধু ভোট চাইতে আসছে, কিন্তু কেউ হাতে 10টা টাকা নিয়ে আসে নাই। খুব লজ্জার ব্যাপার। আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে চাই, এই লজ্জা থেকে কেউ নিস্তার পাবে না, ন্যায় পাবে না। আর এদের পাশে যে থাকবে না, তাদের মতো নেতার আমাদের দরকার নেই। এদের পাশে যে থাকবে, আমরা তাকে চাই, আমরা তাদের দরকার, তাদেরকে একটা ভোট দিব। আর যারা এদের পাশে থাকবে, যারা 3 দিন না খেয়ে ঘুমায়, আজকে এই শরীরে জ্বর, এখনো ঘুম থেকে উঠতে পারে না, কাঁপতেছে শরীর, আমাদের আসতেছে। আমরা তো ছাত্র মানুষ, ছোট মানুষ, আমরা এই কষ্ট উপলব্ধি করতে পারি। কিন্তু ধনী, কোটিপতি, লাখপতি যারা নির্বাচন করবে চেয়ারম্যান, মেম্বার, এমপি পদে, খুব আফসোস, তারা এদের কোনো খোঁজ রাখে না, ভবিষ্যতে রাখবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে নির্বাচনের ভোটের আগে এই যে পা দুটার মধ্যে মাঝে এই সাপটা সালাম করবে, এই যে ন্যাক্কারজনক কাজ, ধিক্কার জানাই আপনাদের। তবে আমি আশা করি যদি আমার ভিডিও কেউ পান, এই বাড়িতে আইসেন, কিছু নিয়ে আইসেন, খালি হাতে আইসেন। ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, আমার কথাটা বলা একটু মনে হয় অতিরিক্ত হয়ে গেছে, আমি লজ্জিত। আমার কথায় কেউ কষ্ট পাইলে আমি খুব দুঃখিত। আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি। ঠান্ডায় হাই হেরে কোন কি সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেখতেছেন এই কনকনে শীতে শালিকপাড়া চরে একটা কাঁথা গাইতে দেখছেন, সিরা কাঁথা
আরে দেখেন তার কি চেহারা, নদীতে বাড়ি কি ভেঙে তার হাল। কয়বার ভাঙছে? 4 বার নদীতে বাড়ি ভেঙে মানে আমাকে ই করে ফেলছে আর কি। নদীতে ভাঙনের পরে যাদের বাড়ি কিচ্ছু নেই, এই যে তাদের বাড়ির অবস্থা দেখছেন, প্রচন্ড বাতাসের মধ্যে রান্না করতেছে, আর এই তার হাল। আপনারা খালি নির্বাচনে আসবেন, ভোট নিয়ে চেয়ারম্যান হবেন, এমপি মন্ত্রী হবেন, এদের খোঁজ নেওয়ার দরকার নেই। গরিব মানুষ মরে গেলে কি, না থাকলে কি, কেউ খোঁজ নেয় আপনাদের? না কেউ নাই মেম্বার হয়েছে বাদে এই শ্রীনগর মেম্বার আমাদের খুঁজে দিয়ে দেয় নাই মেম্বার আসবে, চেয়ারম্যান আসবে, আসলে ঝাঁটা দিবেন, ঝাঁটা দিবেন। তাই তো করুন যে এক সেরি দাঁড়াইছিল না সে ওতে খোলা দামের বের পাশে থাক। নদী ভাঙ্গায় 2টা গরু বছর দেখতে দিছে হ্যাঁ। এই গরু এবার পারলে তাই? এই গরু নিয়ে একটু জায়গার মধ্যে গরু পাড়তালো হয়ে থাকছে 2 মা বেটা আরে একটু কষ্ট করছি এই বউটা নিয়ে নিয়ে মানুষের বাড়ি নিয়ে মানুষের ছাই নাই আরে বুঝতে পারছি অনেক কষ্ট করছি জীবনে কয়বার বাড়ি ভাঙছে? 4 বার 4বার। হ্যাঁ, এসে যে একটা বাড়ি নতুন করে করতে তো অনেক কষ্ট। অনেক কষ্ট এই যে আল্লাহ এটা নিয়ে দিছিল মেয়ের দাম এটি ছিল তাই না দিনে এই যে পুরাই মাটি কাইতে নিয়ে এই বাড়িটুকু নাচছি তাই না? এই বাড়িটুকু নাই হে এই যাইছে বইছেই নি হে গরম মধ্যে উঠু ইন্দ্র বন্ধ যাবে পানিতে হে উঠু পানির মধ্যে আসিলাম আমরা পানির মধ্যে পানির মধ্যে আসিলাম কোন কি? 2টা গরু পার করছি ওই বের গেছিলাম ওদের 2টা গরু তো আমার পোলার ছুটে এনেছিল আরে 2টা গরু পার করছি। 1500 টাকা পার করতে নিছিল। হ্যাঁ এই যে বাড়ি বা বিপদের সময় আরো বিপদ। হ্যাঁ বিপদের সময় মানে আরো বিপদ তাও পাই না চলো এসে ওই যে ইয়ে সৈন্যের পোলা রাজ্জাক এটি নিতে দিছিল আচ্ছা এখন না এই যে আপনি তো কাঁথা পরছেন, হ্যাঁ ঠিক আছে, বা কাঁথা কেন? ভালোটা মানুষ সোয়েটার পরে অথবা দেখা গেলো যে কম্বল পরে, চাদর পরে, কত কিছু পরে। কত কিছু করে দিছে মেয়ে দিছে না কিনবা পারেন না, আমি বলি কিনতে পারেন না সেটা না, বিষয়টা হচ্ছে মোজা পরবেন, এটা মোজা পরবেন অথবা দেখা গেলো আপনি এই দাদি আমার কথা শুনে আমি বলতে চাচ্ছি কোনটা, এই যেমন এই যে আমরা মোজা পরছি, বুঝছেন না? মোজা পরে সকালবেলা বা বিকেলবেলা বা রাতে মোজা পরে থাকবেন। আপনার বয়স হয়েছে, মুরব্বী মানুষ, ঠান্ডা যদি কষ্টটা না করতে হয়, বা কাঁথা হোক, চাদর হোক, কম্বল হোক, আপনি যেন ঠান্ডায় কষ্ট না করতে হয়। আমার কথা কি বুঝতে পারছেন? এইটা হলো আমার মূল অর্থ বলা, ঠিক আছে? আসলে মোজা অনেক টাকা লাগে না, লাগে আমরা নিজে কিনে নিয়ে আসুন, সমস্যা নাই। কিন্তু আমি চাই না আপনার মতো ওই বয়স্ক মানুষ যারা শহরে যারা থাকেন, তাদের মানুষ এই যে আমাদের ভিডিও দেখে, ঠিক আছে, আমাদের মাধ্যমে অথবা কোনো কিছুর বিনিময়ে আপনাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন? চেয়ারম্যান মন্দা কি খোঁজ খবর নেয়? কয়দিন পর তো এমপি নির্বাচন, কোন এমপি আইছিল? না হ্যাঁ কেউ আসলে এমপি ভোটার আইছিল? কেউ না এমপি ভোটার তোমার বিল্ডিং খাই তাই না? ওরা কি এই সব সরে হাঁটতে হাঁটতে আসে কোনদিন? আসবো না হ্যাঁ আসবো না যাই হোক, আমি কারোর বিরুদ্ধে কথা বলতে পছন্দ করি না, ঠিক আছে, কিন্তু নির্বাচনে ভোট তো মাসে চাইতে আসে, কিছু দিতে না আসে, ভোট তো চাইতে আসে। ভোট চাপে আছে হ্যাঁ? সেটুকু পারছি না সেটুকু পারছি না যাই হোক প্রিয় বন্ধুরা, দেশ বিদেশের মানুষ যে যেখানে ভিডিও দেখবেন বলেন বলেন বলেন। বয়স্ক ভাতার আমার বয়স হয়েছে কয় বছর আগে এই মেম্বার চেয়ারম্যান ঘুরে এসে দেয় না কে তাই 4,000 করে 4,000 টাকা করে আমি বয়স্ক ভাতা কার্ড দিব এরকম 4,000 টাকা চায়। এই 4,000 টাকা তো সরকার থেকে নিষেধ। নিজে সেই 4,000 টাকা নিয়ে তারা দিব এই টাকা কি ওনারা খাওয়ার জন্য? তারাই নিয়ে খায় কোন কি? তারাই নিয়ে খায় আমার বয়স্ক ভাতার ইয়ে নিয়েছি দেখেন দর্শক বিন্দু, বয়স্ক ভাতা বয়স হয়েছে আর অনেক আগে, আগে একটু বয়স্ক ভাতা কার্ড করার জন্য সে আবেদন করছিল, কিন্তু বিনিময়ে 4 থেকে 5,000 টাকা তাদের কাছে উল্টা ঘুষ হিসেবে চাইছে। এর পরে হয়তো যদি কার্ড দেয়, কিন্তু সে কিন্তু এত টাকা সে ম্যানেজ করার মতো। আমি জুকাই বের হইতেছিলাম আমি কাটি দিতেছি দেখেন পরিস্থিতি আপনারা বাস্তবে শুনেন, এই হচ্ছে মানুষের মানে উপকার করব কি, উল্টা আরো উপকার নেয়, এইটা হচ্ছে বর্তমান বাস্তব জগৎ। ভোট দিছে যে পাপি, তো ভোট দিয়ে তো পাপ করছে। ও আপনার ভোট দিয়ে পাপি বানাইছেন? না, ভোট দিয়ে নিজেরাই পাপি হয়েছে। ভোট দিয়ে নিজেরাই পাপি হয়েছেন, নিজেরাই পাবি এখন টাকা দিয়ে আবার কার্ড দিতে হয়। মনে করেন আমরা 4 দেবতা এখনো দিই 4 দেওয়ার আমরা সরাসরি তো অনেক দিন আমরা 5টা 5 জায়গায় গেছি এবার নদী ভাঙ্গনি মেলা জায়গায় গেছি দাদি দেন শীতে কাঁপতেছে, দাঁড়াইতে পারতেছে না, কষ্ট হইতেছে, ঠিক আছে? আসলে সকালবেলা তো আমরা এত ভোরবেলা আজকে আসছি, খুব কষ্ট করে আসছি, আমাদের আসতে খুব কষ্ট হয়েছে, কারণ হলো সকালবেলা না আসলে তো এই ঠান্ডার এই পরিস্থিতি দেখতে পারতাম না, এই জন্য আমরা সকালবেলা আসছি। কিন্তু দেন ঠান্ডায় কষ্ট করতেছে, আর এই মানুষগুলো এই দুর্গম শহরে এতটাই কষ্ট করে, একবার যদি অসুস্থ হয়ে যায় হসপিটাল আশেপাশে কিন্তু কোথাও নেই। হ্যাঁ অসুস্থ হয়েছি এই যে মাথাটা খাবলা ফেলা করতে এই যে গাড়ির একটা রোগ না এটা রোগের থেকে কান পিছিয়ে মাথা পিছিয়ে খাবলা ফেলা করতে তাই না? আচ্ছা হঠাৎ না অসুস্থ হলে আপনার স্যার কি করেন?
পরে অনেক কষ্ট আমাকে নদী পার হয়ে যাওয়াই না অনেক কষ্ট তাই না নদীটা পার হইতে ধরা ধরতে সাইকেল নেওয়া লাগে কত কষ্ট করে আপনাকে বয়স্ক একটা মুরব্বী হঠাৎ যদি অসুস্থ হয়ে যায় তাহলে নেওয়া না কেমনি কি করেন কোলে করে অতকাল কল করে নেই তাছাড়া সম্ভব না না এই তো হাইকে আস যাইতে যেতে 1 ঘন্টা লাগে হয় কোন কোলে দিব মানুষ কতক্ষণ না অর্ধেক মারার পথেই মারা যায় ও কতই মারা যায় কত নেয় ওই কত জিরে কত কল করে নেয় কত জিরে এইভাবে একটা ডেলিভারি রোগী যারা বাচ্চা কাচ্চা হবে বা হয় ওই ক্ষেত্রে তাদের জন্য কি করা হয় সরি আগে তো এরকমই কষ্ট করে নেওয়া তাই না অনেক কষ্ট এতে আরো বিপদ বাড়ে না বিপদ বাড়ে মানে বিপদ বাইরেই তো আমরা এত সমস্যায় করছি সাথে এত সমস্যায় করতাম না আর এবার আর কাজ নাই না থেকে যেত সমস্যায় করছি আমাদের জন্য দোয়া করেন আসলে আমরা নগণ্য মানুষ খুবই ক্ষুদ্র মানুষ আমাদের ওইরকম সামর্থ্য নাই আমাদের ওইরকম কোনো কিছুই নাই বেসিক্যালি তারপর আপনাকে আসলে খোঁজ খবর রাখার জন্য একটু পাশে মাঝে মাঝে আসি চরের মানুষ কেমন আছে যেহেতু চরে ভিডিও করি সেই ক্ষেত্রে খোঁজ খবর নিতে আসি আমাদের জন্য একটু দোয়া রাখেন হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম। গরম বড় নির্বাচনে ভোট তো মাসে চাইতে আসে কিছু দিতে না আসে ভোট তো চাইতে আসে বুঝতে পেরেছি হ্যাঁ মেয়ের বাড়ি এবার গাড়ি গো। কত গেছেন গা আছেন কেমন এত যেরকম ঠান্ডা কেমন লাগতেছে ঠান্ডা তো আরো একটু অতিরিক্ত না এই যে পাতলা চাদর করছেন এই যে পাতলা তো এই পাতলা চাদর হয় সকালে তাই যে ঠান্ডা দিনে না 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 এই পাতলা চাদর দাস কিছুই হবো না আপনার দরকার কাঁথা গাড়ি থাকলেও তাও ভালো ঠিক আছে এই যে পায়ে মোজা পড়বেন এই যে মোজা টোজা কিছুই নাই মোজা থাকা লাগবো না ই করবেন কিনে পারেন না অসহায় মানুষ এরা এরা যে কতবার বাড়ি ভাঙছে অ্যাকচুয়ালি রেখে কাকি কতবার বাড়ি ভাঙছে 6-7টা বাড়ি ভাঙ্গে এম তাই একটু হরিয়া ওখানে যাই শ্বশুরের জায়গা থাকলে তার মতো হরে হরে মাইসের ঘুরতে জায়গায় আসলে ঘুরতে এতে ধান শেষ মাইসের জায়গায় আসলাম যে হেসমেশ আবার এই যে জায়গায় আইছি কতদিন আসলেন অন্য মানুষের জমিতে আসলাম তো কয় বছর কয়েকদিন আসলেন না আপনি মনে হয় 6-7 বার যে বাড়ি ভাঙার পরে সর্বশেষ যেভাবে আছেন এভাবে কি আল্লাহ দিলে মোটামুটি আছেন আপনি ভালো না মনে করো কোনো মতন চলতেছে আচ্ছা এটা একটা দুর্গম চর কেউ আসেন আপনাদেরকে না আমি বছরে কয়বার আসি আপনার কাছে ও তো তুমি যাও যে কোন না গা সাজে একজন তাছাড়া কেউ তো আইসা একটু দেখে না বলে দেখি বা এটা ই করি সামনে যে এখন ওই যে তোমার খুব কাজ কাম করে পারে না কিছু না যেভাবে চলি কেরা দেখে তাই তো সামনে যে নির্বাচন কেউ খোঁজ রাখে নাই আসে নাই কে কেউ অবশ্য কেউ আসে নাই না ওই যে এখন আমরা আমরা মনে খুব হয় যে কাছে লেখা আসে পড়ছি আমাকে কোনো কেরে চাইও দেখে না মনে হয় যে বুঝলেন না দর্শক কি কয় কয় বলে একা পড়ছে তাও কেউ চায় দেখে না তো চাইবো একদিন খুব তাড়াতাড়ি সেটা নির্বাচন আসতেছে না এই নির্বাচনের সামনে যে কয়বার চাওয়ার দরকার ওই কয়বার চাইবো এসে নাইলে একটু দেখা নাকবো যে কোন আগে আমরা কিভাবে চলি না চলি দেখুন তো নাগে বলে ই করে দুইটা পোলা তাও যেরকম চলে যত নাই যে মানে যে তা তো বুঝ জানে বলে কি আমি খুব দুঃখে হাসতেছি বিষয়টা হলো যে এটা খুব মর্মান্তিক কথা ঠিক আছে এই কথা আসলে আমি আর বাড়াবো না কিসের জন্য এদের কষ্ট সহ্য হওয়ার মতো কষ্ট না যারা পাঁচতলায় থাকেন যারা শহর নগরে থাকেন তারা গরিবদের মর্ম কিছু বুঝবেন না। লজ্জার ব্যাপার থেকে শুনি কর না লাজে বা ডাহে বাই কই থাউন লাগে যে খুব এই কেউ না কেউ পাশে দাঁড়াবেন এই প্রত্যাশা রাখি অবশ্যই ধন্যবাদ আপনাকে। প্রিয় ভিউয়ার্স প্রচন্ড শীতে কাঁপছে বাংলাদেশ এর মধ্যে আমরা দুর্গম চরে চরে ভ্রমণ করছি প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছি চেষ্টা করতেছি তাদেরকে কিছু শীতের পোশাক দেওয়ার জন্য প্রিয় ভিউয়ার্স প্রচন্ড শীতে কাঁপছে বাংলাদেশ চারিদিকে ঘন কুয়াশা আর কুয়াশা এর মধ্যে চলাফেরা খুব কষ্ট আমরা ভোর 4টায় বের হয়েছি ভোর 4টা যখন বাজে তখন আমি কিন্তু শীতে অনেক দুর্বল তারপরে কম্বল নিয়ে গ্রামের এই বাড়ি সেই বাড়ি এই পথ সেই পথ এই মাঠ সেই ঘাট আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি কিন্তু এর মধ্যে আমি চেষ্টা করতেছি আরও কিছু গরিব মানুষকে সাহায্য করা যায় কিনা কিন্তু আমি খুব অসহায় এখানে আমি খুবই সম্বলহীন মানুষ কিন্তু আমার ব্যক্তিগত অর্থে কিছু নাই কিন্তু এমন কন্ডিশন থেকে আমি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো আমার এলাকা তথা আমার বন্ধু বান্ধব সবাই জানে কিন্তু আমার অর্থনৈতিক অবস্থার কোনো গোছই নেই এই যে যা পাইছি যা চেষ্টা করছি আমি যাদের কাছে সাহায্য চেয়েছি আমাকে যতটুকু করছে আমাকে যারা সাহায্য করছে বেশিরভাগই বিদেশ থেকে আমি তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আজকে এই এখন কিন্তু 6টা বাজে না ভাই প্রায় 6টা বাজে আমরা 4টে থেকে 6টা পর্যন্ত দেখতেছেন চারদিকে কিছু দেখা যায় না ঘন কুয়াশা এর মধ্যে আছি এবং আমাকে যারা অর্থ দিয়ে সাহায্য করেছে আমি তাদেরকে কোনো একটা লাইভে পুরা ডেসক্রিপশন দেবো কত টাকা উঠলো কত টাকা খরচ করলাম এখন আমি কথা বলতে পারছি না হাত পা কেঁপে গেছে
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন গরিব মানুষকে ঘুরে ঘুরে এইভাবে সাহায্য করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওই যে বুইড়ার শ্বাসকষ্ট বাইরে এখন ঘর থেকে বেরোতে পারে না। অনেক কষ্ট। তাহলে কাকে দিদি এই কাকে দিদি দিদি উনি হ্যাঁ একই তো এই বাইরে হয়। একটু বাইরে আসো। না 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 উনি 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 বয়স দুজনে একসাথে থাকবো, আমরা দুজনে একসাথে থাকবো। না না বলে কি আমি এই মাত্র বসাইছি তার পেটে খিদাও লাগে। আমি দিন থেকে কত কিছু বলবো। হ্যাঁ কথা বলবেন না মিয়া। প্রিয় ভিউয়ার্স, কনকনে শীতে যেখানে আমরা জোয়ান মানুষ নড়তে চড়তে পারি না, কষ্ট। মানিকগঞ্জ থেকে আমার বন্ধু আসছে, সেটা কি কষ্টে আসছে ভোর 4টে, আর তারপরে যে এখন তো কয়টা জানিনি, চারদিকে ঘন কুয়াশা। এই মা বাবাদের দেখার কেউ নাই। ছেলে মাসে 1,500 থেকে 2,000 টাকা দেয়। আমি কিছুদিন আগে ভিডিওটা করে ফেলছিলাম, আজকে আসছি কি জানেন, এদের কষ্ট। অন্তত আমি বলছিলাম পরের বার আমি খালি হাতে আসবো না, একটু শীতের জন্য আপনাদের জন্য কিছু করব। এই প্রত্যাশা নিয়ে আসছি। এদের মুখের কিছু কথা শুনেন এদের কষ্টের কাহিনী। বলেন তো ভাই। আমার কষ্ট কাহিনী আর কি করবো। আমার ছেলে 3 মেয়ে 1 ছেলে। বউগুলা ফোনে ঢাকায় খাই, আমরা বুড়ে বুড়ে এখন অনেক কষ্ট করে চলি। বুড়া বুড়ি হ্যাঁ, আর ছেলে 1 ছেলে আর বউগুলা ফোনে ঢাকায় খাই। 3 মেয়ে বিয়ে দিছে, ঢাকায় ভাড়া খায়। ছেলে দেখে না ছেলে দেখে বাজার মাসে ধরেন 1,000 নাহলে 1500, কোনো মাসে দেয় না, 6 মাস দেয় না, এরকম আর চলতে পারে না। ওদের চলা কষ্ট। ওদের চলা কষ্ট। কি করে? এই যে এমনি মুরগির ব্যবসা করে। ও তাহলে আপনারা এই যে খাদ্য খানা চাল ডাল তেল এগুলা কিভাবে ব্যবস্থা করেন? এগুলা কিভাবে ব্যবস্থা করি বাজার, উপরে আল্লাহ আর নিচে মাটি আর আমরা জানি, বুঝছেন? এই যে গাড়িটা পালি তো পালতে পারি না। এর শ্বাসকষ্ট আমার এই 20 ব্যথা ধরে গেছে। গরু পালতাম, গরু পাইলে পাইলে ছাগল ছাগল কতদিন মরে গেছে। ওখানে টানাটানি করার কষ্ট হয়। গাছ গোছ কাটার না এই বয়স্ক বয়স, হ্যাঁ তাহলে তো ঠান্ডা কাশার বাড়ে। আর বাড়ে, 20 ব্যথা বাড়ে। এজন্য কইতে আছে কিন্তু বেশি হলাম কি করব। সত্যি কথা বলতে কি না, এদের দেখে কিছু ভালো লাগে না। এদের কার্ড আছে না, আপনার বয়স্ক কার্ড আছে? বয়স্ক কাট করে দেয়। আপনার কি নদী ভাঙনে পড়ছেন তো একবার? হ্যাঁ, কয়বার ভাঙছে আপনাদের বাড়ি? এই যে নদীর ওপার বাড়ি ছিল, এই যে এপার আসছি একবারই ভাঙা। আমি কিছুদিন আগে দর্শক কাকার ভিডিওটা করছিলাম, বলছিলাম কিছু নিয়ে আসবো, তবে এইভাবে না, এত এত ছোট আকারে না, আমি আসবো একটু বড় আকারে, ভালো করে আপনাদের দয়ায় আপনাদের সাহায্যে আল্লাহর রহমতে আমি এদের কাছে দাঁড়াতে চাই একদম সূক্ষ্মভাবে, যেন মাথা উঁচু করে এরা সমাজে চলতে পারে। ওষুধ নাই, খেয়াল করছেন? শ্বাসকষ্টে ওষুধ নাই, চলতে পারতেছে না। কেউ আছেন আমাকে সাহায্য করবেন, এই অসহায় মানুষকে সাহায্য করবেন। কিছু বলার নাই, আমি কিন্তু ভাষা হারাই ফেলছি। আমাকে দেখছেন না চকে কত উদ্যমতার সাথে কথা বলতে, যেখানে সে আমি থেমে গেছি। আমার আম্মা আমার আব্বা বেঁচে আছে ঠিকই, এই কোয়ালিটির বয়স, কিন্তু আমরা তাদেরকে যথেষ্ট চেষ্টা করি তার জন্য ভালো থাকে। কিন্তু এদের বিষয়টা আর কিছু বলার নাই। এদের ব্যাপারটা আমি খুব বাক বুদ্ধ হয়ে গেছে আমার। আমি কি বলতে পারি বলি। ধন্যবাদ সবাইকে, আপনার পাশে থাকবেন। আমি চেষ্টা করেছি এদেরকে একটু সাহায্য করার, তো ভালো করে করব, এটা আমার মনের প্রত্যাশা। তবে অবশ্যই আপনাদের সহায়তায় ভিডিওটা দেখবেন, একটা লাইক একটা কমেন্ট, পারলে একটা শেয়ার করবেন, আর 10 জনে দেখবে, কেউ না কেউ সাহায্য করবে, সেই সাহায্য আবার এদের কাছে আমি পৌঁছে দেব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আমি কিন্তু কাকি একটু অসুস্থ হয়ে গেছে গা, আমরা একবার কম্বল দিতে আসছি, সেবারে দেখি ভাত নাই, আমি এবার ভাত রান্না করে দিছি। সেবার ভাত রান্না করে দিয়ে দেখি এদের একটু উপকার করা যায় কিনা। তাহলে কয় ছেলে কয় মেয়ে? 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে 1 ছেলে। আপনাদের পাশে বয়স্ক যখন হয়েছেন
কেউ নাই। কেউ নাই ওখানে। তাহলে এই যে ছেলে সন্তান মানুষ ভবিষ্যতে লালন পালন করে কিসের জন্য? আল্লাহ যেন ভবিষ্যতে তারা যেন ছেলে সন্তান যেন বয়স্ক মুরব্বী দেখে, এটা তো নিয়ম। এই যে কইলাম দেখে না ওইরকম না, এই যে পোলারে কইলাম বলে দেখ আমি বিষ বেতার জন্য আমি ছেলে ফেনে রান্দা খাইয়া পাই না। বউ কদিন আসিল বেড়াইতে আইছিল, রান্দা বিছনা নিয়ে বাদ দিছে। বউ যে কদিন আসিল হ্যাঁ। শীতের মধ্যে নামি নাই, বিছনা বসে রয়েছি, বউ নিয়ে বাদ দিছে। আপনারে দিছে, হ্যাঁ, তা তো একটু উপকার করছে। উপকার করছে, পাশে থাকলে করতো সবসময়। দুজনটা করছে। হ্যাঁ। কাঁদেন না না আমি কই দেখছেন বউ যদি বাড়ি থাকতো আমরা একটু আসাম পাইতাম। হ্যাঁ, একটু এই বয়সে আরাম পাইতাম। হ্যাঁ, ঘর দুয়ার নেই, ভাঙ্গা চুরা ঘর, ঘর তাহলে এই বয়সে যে ছাগল মাগল এত কিছু পাইলা করবেন কি? ইয়া খাইবো কেরা? না কত 3-4টা তো মরে গেছে, 2টা বেশি আর 2টা আছে। এখন না কটা খাওয়া দাওয়া করবেন, ঘুমাইবেন। এখন এই ছাগল গরু তারপরে হাঁস মুরগি এত কিছু পালা দরকার নাই, এখন আর এত কষ্ট করার দরকার নাই। প্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে সেই দুর্গম অঞ্চলে আমরা কম্বলগুলো বিতরণ করেছি। আমার কম্বল বিতরণ শেষ। তা আপনাদের কাছে দোয়া চাইবো, ভালোবাসা চাইবো, পাশে থাকার জন্য অনুরোধ করব। আর যাদেরকে কম্বল দিয়েছি তারা যেন ভালো থাকে, বয়স্ক মানুষ, প্রত্যাশা রাখি এবং আপনাদেরকে পাশে চাই। কথা বলবো না, অনেক ক্লান্ত হয়ে গেছি। অনেক বাজে, আমরা ভোর 4টায় বের হয়েছি, যদিও ভোর 4টায় বের হয়ে কম্বল দিয়ে এখন বাড়ি যাচ্ছি। এখন আমরা নাস্তাও করিনি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন কামনা রাখি। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, যে ভিডিওতে তুলে ধরবো নতুন কোনো মানুষের জীবন বা নতুন কোনো বৈচিত্র্যময় জীবন, যে জীবনের সাক্ষী হয়ে থাকবেন আপনারা সবাই, আমরা সবাই। 2025 সাল শেষ, 26 সালের শুরু, নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ জানিয়ে আমার ব্লগ এখানে শেষ করতেছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।